আসসালামু আলাইকুম আরিবা কিউটি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। গতকালকের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম শাক আমরা কিভাবে বাইরে রেখে দিই আর সকালবেলা সেগুলো একদমই সতেজ হয়ে থাকে। আর এই যে দেখেন সেই শাকগুলো কিন্তু আজকে সকালবেলা কেটে নিচ্ছিলাম, কতটা সতেজ আর তাজা রয়েছে। তারপরে এই তো শাকগুলো কেটে বেছে এখন কিন্তু আম্মু রান্না বসিয়ে দেয়। এক চুলায় শাক রান্না করতেছিল আর পাশের চুলায় চায়ের পানি বসিয়ে দেয়, কারণ মোটামুটি সব রান্নাই কিন্তু শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন নাস্তাটা বানালে রান্না কমপ্লিট। এদিকে শাকটাও রান্না হয়ে গিয়েছে, এর মাঝেই কিন্তু গ্যাসটা চলে যায়। পরে এই তো মাটির চুলায় চলে এসেছি আমরা নাস্তাটা বানানোর জন্য। বেশ কিছুদিন ধরে মেয়েরা বলতেছিল যে পরোটা খাবে, শুধুমাত্র এই গ্যাস চলে যাওয়ার কারণে তাড়াহুড়ো করে রান্নাগুলো শেষ করে নিই। আর পরোটা বানাতে একটু ঝামেলা হয়, সেজন্যই কিন্তু ঝটপট রুটিটা বানিয়ে নাস্তাটাও সেরে নিই। কিন্তু আজকে মনকে একদমই স্থির করে নিয়েছি যে গ্যাস চলে গেলেও যাক, একটু দেরি করে হলো নাস্তাটা কিন্তু সকালে বানিয়ে নিব পরোটা, কারণ মেয়েরা অনেক দিন ধরে বলতেছিল। পরে এই তো আলসেমি না করে চুলায় বানিয়ে নিচ্ছি সকালের নাস্তায় পরোটাটা। আর এই তো এখন কিন্তু পরোটাগুলো বানানো শেষ, সবারও নাস্তা খাওয়া শেষ। আর এবার কিন্তু আমি বসে যাই খাওয়ার জন্য। নাস্তার সাথে রয়েছে ছোলার ডাল দিয়ে মুরগির পা পাখনা রান্না। আর ছোলার ডাল দিয়ে এভাবে এগুলো রান্না করলে হাড়গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের ঘরে যদি একসাথে 2-3টা মুরগি নিয়ে আসে, তাহলে আম্মু সবসময় এভাবে ছোলার ডাল দিয়ে পা পাখনাগুলো রান্না করে, খেতে কিন্তু বেশ ভালো লাগে রুটি কিংবা পরোটার সাথে। আর এই তো এই পাগুলো আমি জানি অনেকে পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই মুরগির পাগুলো। আর এই তো এখন কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু নাস্তাটা সেরে নিচ্ছিলাম। আর এই পরোটাটা বানাতে একটু ঝামেলা হয়, তাই অনেকে হয়তো বা রুটিতে তেল দিয়ে পরোটার মতো ভেজে নেয়, তবে আমরা সেরকম খেতে পছন্দ করি না। এই তো নাস্তা শেষ করে তারপরে চলে এসেছি মাটির চুলায় নতুন একটা জিনিস রেসিপি ট্রাই করব। কয়েকদিন ধরে মোবাইলে দেখতেছিলাম যে কচু দিয়ে ভর্তা, সে ভাইরাল রেসিপিটা। পরে আজকে ভাবলাম যে আমিও একবার বানিয়ে দেখি কেমন হয়। আর এই তো তাই এইভাবে কিন্তু মাটির চুলায় ছাইয়ের মাঝে পুড়িয়ে দিচ্ছিলাম, যেভাবে মাটির চুলায় আলু পোড়ায় ঠিক সেভাবে দিয়ে এদিকে চলে এসেছি। আর এসে দেখি যে মেয়েরা পপকর্ন খাচ্ছিল, তারা তার বাবার সাথে দোকানে যায় আর নিজেরা পপকর্ন নিয়ে এসেছে। একজন তো দোলনা চড়তে চড়তে খাচ্ছে, আরেকজন এইভাবে হাঁটতেছিল। মাঝে মাঝে বাচ্চাদের এরকম দুষ্টুমিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এর মাঝে এই তো আমাদের যে চুলায় কচুর ছড়াগুলো পুড়তে দিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু হয়ে যায়, আর আমি গিয়ে দেখি যে হয়ে গিয়েছে, তাই তুলে নিচ্ছিলাম। খুব সুন্দরভাবে আলু যেভাবে পোড়ায় ঠিক সেভাবেই কিন্তু পুড়েছে। আর এই তো এখন কিন্তু তুলে নিচ্ছিলাম। এই কচুরমুখীগুলোকে আমরা ছড়া বলে থাকি, তবে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। আর এই তো এখন কিন্তু তুলে নিচ্ছিলাম, ভালো করে চোগলা ছাড়িয়ে একদম সব কিছু রেডি করে নিয়ে বসে যায় ভর্তা করার জন্য। সাথে কিছু রসুন ভেজে নিই, তারপরে ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচও টেলে নিচ্ছিলাম। আসলে এক এক জায়গার খাবারের স্বাদ এক এক রকম, যদি না সে খাবারটা আমরা না খাই তাহলে বোঝা যায় না সে খাবারের স্বাদটা কেমন। আর এই তো এখন কিন্তু সব কিছুই ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি, সাথে কিন্তু কিছু সরিষার তেল দিয়ে তারপরে আবার মাখিয়ে নিচ্ছিলাম। আসলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়েছে। যারা এখনও আমার মতো এই কচুরমুখীর ভর্তাটা খান নাই, তারা একবার হলেও বানিয়ে খাবেন। এই তো গরম ভাতের সাথে কিন্তু আমি বসে যাই দুপুরবেলা ভর্তাটা নিয়ে। বেশ ভালো লেগেছিল এই ভর্তাটা খেয়ে, সাথে ছিল শুটকি ভাজাও, শুটকি ভাজা দিয়ে মেখে ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইকে আমার ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।